হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? তো বিষয় হচ্ছে, আজকে আমার চিটাগাঙে লাস্ট ডে। প্রায় 1 থেকে দেড় বছরের মতো ছিলাম মনে হয় চিটাগাং। তো আজকে চলে যাচ্ছি চিটাগাং ছেড়ে। তো যখনই বিদায়ের বিষয়টা আসে না, তখন বিষয়টা হচ্ছে এরকম হয় আর কি, যে কখনো ইচ্ছে হয় না যে একটা জায়গা ছেড়ে চলে যায় আর কি। তো এতদিন পর্যন্ত একটা জায়গায় ছিলাম, তো এই জায়গাটা সম্পর্কে একটা এই জায়গাটা নিয়ে একটা আলাদা একটা ভালোবাসা ক্রিয়েট হয় আর কি। তো আবার একদিক দিয়ে দেখা যায় যে একটা বিতৃষ্ণাও তৈরি হয়ে যায়। কারণ হচ্ছে যেহেতু ভাড়া বাসা, তো বিভিন্ন ধরনের বিষয় থাকে যেগুলো পছন্দ হয় না আর কি। যেভাবে পারে লাস্টের দিকে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করে আর কি। তারপরও প্রায় সেই চেনা পরিচিত রাস্তাগুলো দিয়ে আবার চলে যাচ্ছি, যেদিক দিয়ে আসছিলাম সেদিক দিয়ে চলে যাচ্ছি। অনেক দিন পর্যন্ত ছিলাম চিটাগাং। যখন আসার প্ল্যান করা হয় যে এখানে যাব, অনেক দিন পর্যন্ত থাকা হবে আর কি, তখন প্ল্যান করছিলাম যে অ্যাকচুয়ালি চিটাগাংয়ে কোথাও বাদ রাখবো না আর কি, ঘুরবো। বাট এমন একটা জব করি যেখানে হচ্ছে ঘোরার সুযোগই পাওয়া যায় না অ্যাকচুয়ালি। এত ব্যস্ত থাকতে হয় নিজের কাজ নিয়ে, যে একদম সুযোগই পাই না তেমন কোনো জায়গায়। তারপরও ঘুরছি আলহামদুলিল্লাহ। তো অনেক আফসোস রয়ে গেছে, অনেক কিছু দেখার বাকি রয়ে গেছে চিটাগাংয়ে, অনেক কিছু করার বাকি রয়ে গেছে, কোনো কিছুই করতে পারলাম না আর কি। তো দেখতেছেন নতুন একটা গ্লাভস কেনা হয়েছে 1 সেকেন্ডের। আমি আগে যে গ্লাভসটা ইউজ করতাম ওটা অনেক দিন হয়ে গেছে, হারিয়ে গেছে। তো এটা একটা লাস্ট দেখে পছন্দ হয়ে গেছিলো আর কি। তো চিন্তা করলাম যেহেতু চলে যাচ্ছি, যাওয়ার আগে একটা স্মৃতি অবশ্য নিয়ে যাই চিটাগাং থেকে। গ্লাভসটা হচ্ছে 1 সেকেন্ডের গ্লাভস, দেখতে অনেক প্রিমিয়াম লুক। এমনি আজকে প্যাকিং ট্যাকিং করে, যেহেতু ব্যাচেলারের মতো ছিলাম আর কি, তেমন কিছু ছিল না জিনিসপত্র, তো ওইগুলা কুরিয়ারের মাধ্যমে পার্সেল করে পাঠিয়ে দিছি। এখন আমি খালি গাড়ি আর আমি চলে যাচ্ছি। অনেক লেট হয়ে গেছে, চিন্তা করছিলাম যে 9টা-10টার দিকে বের হবো, কিন্তু বৃষ্টির জন্য অ্যাকচুয়ালি বের হতে পারি নাই। দেন আবার মেইন শহরে চলে আসতে হয়েছে এই গ্লাভসগুলো কেনার জন্য, এবং হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য। আমার লাস্ট ইঞ্জিন অয়েল 3000 কিলো পর্যন্ত চলছে। মিনারেল দিয়ে আমি 3000 কিলো চালাচ্ছি, এবং অয়েলের কন্ডিশন ইঞ্জিন অয়েলের কন্ডিশন অনেক ভালো, সেই জন্য আমি 3000 পর্যন্ত চালাতে পারি। এরকম না যে বিষয়টা এটাই প্রথম, বাট আমি অনেকবার চেক করছি যে 500তেও চেঞ্জ করে দেখছি, 600তেও দেখছি, 1000, 2000, 3000 পর্যন্ত দেখছি যে 3000 পর্যন্ত আরামসে চালানো যায় গাড়ি। ইঞ্জিনের কোনো ক্ষতি হয় না, এবং তেলেরও কোনো পার্থক্য হয় না, সেম থাকে। তো সেই জন্য 3000 কিলো পর্যন্ত চালাইছি, যেহেতু এত বড় জার্নি করব প্রায় 400 কিলোর মতো। তো সেই জন্য অ্যাকচুয়ালি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিলাম। অলরেডি লেট হয়ে গেছে, এবং হচ্ছে আকাশের অবস্থা তেমন ভালো না। প্রিপারেশন নিয়ে রাখছে অবশ্য। আর এখন এমন অবস্থা হয়েছে যে ভাড়াটিয়া বাসার মালিকেরা এমন অবস্থা করছে যে দেশের অবস্থা এমন অবস্থা যে বাসা থেকে বের হওয়া যায় না। তারপর আমাকে তাগদা দিতেছিল যে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য, বিকজ মান্থ শেষ, আজকে মান্থের এন্ড। সো ওনাদেরও পলিসি সামথিং কিছু একটা তো হবে, যে জন্য কোনো মানবিকতার দিক দিয়ে নাই, ভাড়া হোক বা না হোক চলে যেতে হবে আর কি। ঠিক আছে, যেহেতু চলে যেতে হবে, এবং আল্লাহ জানে রাস্তায় কী অবস্থা হয় বাইক নিয়ে। গতকালকে আমি বাসা থেকে আসার সময়, আমি অ্যাকচুয়ালি চিটাগাঙে ছিলাম না, তো আসার সময় রাস্তা একদম ক্লিয়ার দেখছি, কোনো ঝামেলা ছিল না। বাট বলা যায় না তো কখন কি হয়। এবং যখন আসছিলাম আমি, তখন বাইকে করে জিনিসপত্র নিয়ে আসছিলাম, অল্প কয়েকটা জিনিস ছিল যদিও। তো যখন আসছিলাম তখন বেরোতে এত লেট হয়ে গেছিলো, গাড়ির কাজ করা দিয়েছিলাম, তো এত লেট হয়ে গেছিলো
যে 3টা বেজে গেছিলো, তো আমার রাতে আসতে আসতে 11টা বেজে গেছিলো। যেহেতু রাতে আগে কখনো মানে ট্রাভেলের মানে এক্সপিরিয়েন্স ছিল না, সেই জন্য আমি অনেক মানে রাফলি গাড়ি চালাইছি এবং কোথাও রেস্ট নিয়ে নেই, যার জন্য দেখা গেছে আমার ব্যাক পেন শুরু হয়ে গেছে এবং পায়ে ব্যথা, পুরো শরীরে ব্যথা হয়ে গেছে, অনেক বেশি এক্সস্টেড ছিলাম। তো এবার চিন্তা করতেছি এই রিস্কটা নিব না আর কি, খুব স্লোলি চালাবো এবং আধা ঘন্টা বা 1 ঘন্টা, আধা ঘন্টা হলে বেশি হয়ে যায়, 1 ঘন্টা পর পর 10 মিনিটের একটা রেস্ট নিব আর কি। বেসিক্যালি এরকম করাই উচিত লং জার্নিগুলোতে, নয়তো দেখা যায় যে খুব এক্সস্টেড হয়ে যাওয়া হয়, হাত পায়ে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়। এবং লাস্ট টাইম যখন মানে বান্দরবন যাওয়া হয় তখন অ্যাকচুয়ালি আমার মানে লং রাইড ছিল, তো তো দেখা গেছে পাহাড়ি রাস্তা ছিল, আমার হাতের উপর অনেক বেশি প্রেশার পড়ছে। মানে আমার হাতের উপর অনেক বেশি প্রেশার পড়ছিল আর কি, যার জন্য আমার হাতটা এখনও ব্যথা হয়, লাইক আমি হাত ব্যান্ড করতে পারি না, তো সেই জন্য অ্যাকচুয়ালি গ্লাভসটা নেওয়া। মানে সেই পরিচিত রাস্তাগুলো যেখানে বারবার আসা হয়েছে, এখানে বারবার আসা হয়েছে বিকজ এখানে রাস্তাটা এত জোস, এবং মানে এখানে রাতের বেলা বিকালবেলা আসলে মনটা একদম মানে ভালো হয়ে যায়। তো অনেকগুলো ফ্রেন্ডস, মানে ছোট একটা ফ্যামিলি ছিল চিটাগাঙে, ফ্রেন্ড সার্কেল, তারপরে হচ্ছে কলিগস, তাদের রেখে চলে যাচ্ছি। জানি না আবার কখনো আসা হবে কি না, বাট যাইতে তো হবেই, যেহেতু এটা আমার বাসা না, মানে অ্যাকচুয়ালি আমি এখানে চিটাগাঙের না, সো কিছু করার নাই, চলে যেতে হবে, আমার কাজ শেষ তো চলে যাচ্ছি। বাট অবভিয়াসলি অনেক আসবো, ঘোরা হবে, অনেক কিছু দেখা হবে, চিটাগাঙে অনেক কিছু দেখার বাকি আছে, অনেক কিছু করার বাকি আছে, সেগুলো একটা একটা করে পূরণ করব যদি ফিউচার আল্লাহ বা মানে আল্লাহর ইচ্ছা হয় আর কি। তা এখন বাজতেছে হচ্ছে দুপুর 1টা বাজে, মাত্র আমরা চিটাগাং শহর থেকে বের হয়েছি। আমরা হচ্ছে বাইজিৎ লিংক রোড দিয়ে বের হচ্ছি আর কি, এদিক দিয়ে গিয়ে সলিমপুর হয়ে তারপরে হচ্ছে হাইওয়েতে উঠবো। যখন আমি মানে ফার্স্টের দিকে যখন আসি আর কি, তখন তো একদম কিছু চিনি না, আমি গুগল ম্যাপ ধরে আসছি, তো গুগল ম্যাপ এই জায়গাটা সাজেস্ট করছিল। তো আমি এই রোডটা দেখে এত ম্যাসমারাইজ হয়েছি, কারণ আমি মানে প্রথমবার পাহাড় দেখতেছিলাম। হ্যাঁ, লাইক এই রোডটা এমনভাবে গেছে আমার কাছে মনে হয়েছে যেন এর মানে অনেক কিছু। দেন যখন আরও ঘোরা হয়েছে, বান্দরবন রাঙামাটি যাওয়া হয়েছে, তখন দেখা গেছে যে না, এটা জাস্ট একটা যা শুধু স্যাম্পল, এর থেকে অনেক অনেক কিছু আছে দেখার মতো। বাট তারপরও শহরের ভিতর বলা চলে যে অনেক ভালো একটা মানে এরিয়া দেখার জন্য, ঘোরার জন্য, এবং অবভিয়াসলি বাইক রাইডের জন্য অনেক বেস্ট একটা প্লেস। এখন আল্লাহ আল্লাহ করে দোয়া করতেছি যাতে কোনো বৃষ্টি না আসে, ভালোভাবে পৌঁছাইতে পারি এবং খুব আর্লি পৌঁছাইতে পারি। এই রোডের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই রোড দিয়ে কখনো বাস আসে না, বাস আসতে দেখি নাই আমি কখনো, মানে হচ্ছে এত জোসে একটা রাস্তা, এখান দিয়ে কখনো বাস আসে না, ট্রাক আর গাড়িগুলো, প্রাইভেট কারগুলো এবং বাইকসগুলো চলাচল করে। সকালবেলা নিউজ না দেখে বের হয়েছি আমি, এখন বলতেও পারতেছি না যে অ্যাকচুয়ালি মানে দেশের অবস্থা কী এবং কি চলতেছে রাস্তাঘাটে। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। মানে এই জায়গাটা দিয়ে যখন প্রথমবার আসি রাতের, তখন 11টা বাজতেছিল, আমি এত ভয় পাইতেছিলাম যে নিরিবিলি এলাকা,
কারণ অনেকগুলো ভিডিও দেখছিলাম তখন অনেকগুলো ডাকাত চোর থাকে, বাট আল্লাহর রহমতে এখানে কিছু ছিল না, গাড়ি ঘোড়া ছিল। এবং আমি মানে খুবই জোশ লাগছিল জায়গাটা আমার কাছে। এখনও দেখতে পারতেছেন মানে একদম মানে পিওর বিউটি। আশেপাশে কোনো ইউটার্ন নাই, সরি, রুলস ভাঙতে হবে, কিছু করার নাই। সলিমপুরের রোড ধরে আমরা মানে হচ্ছে মেন রোডে উঠে গেছি। তো সকালবেলা উঠে যে কাজগুলো করছি আর কি, অ্যাকচুয়ালি হচ্ছে সবগুলা মানে জিনিসপত্র গোছানোর পরে আমি হচ্ছে পার্সেলের জন্য সুন্দরবনে দিয়ে আসছি আর কি। দেন কিছু জিনিস ছোট একটা মানে 2-3টা প্যাকেটে করে গাড়িতে বেঁধে নিয়েছি। দেন গাড়িতে তেল ভরা হয়েছে আর কি, 8 লিটারের মতো তেল ভরছি। আই থিঙ্ক আমার গাড়ির জন্য 8 লিটার ইজ মোর দ্যান এনাফ ফর 400 কিলো। মোর দ্যান 400 কিলো চলবে আমি জানি। লাইক 8 লিটার তেলে আমার মিনিমাম 400-450 বা 500 কিলোর মতো চলবে আরামসে। পাঁচশো চলবে না, সরি। যদি আমার গাড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি 40 পর্যন্ত দেয় হচ্ছে সিটিতে, আর 55 সামথিং দেয় আর কি। আপনার 55 পর্যন্ত আমার ইয়াতে দেয়, মানে হাইওয়েতে দেয়। তো দেখা যাবে যে হ্যাঁ 400 পর্যন্ত আরামসে চলবে ইনশাল্লাহ। গ্লাভসগুলোর কথা যদি বলি, ইয়েস কমফোর্টেবল, বাট এটা থেকে ভালোগুলো ছিল 1 সেকেন্ডের। ওইটা 2000 টাকা বলতেছিল, বাট এত টাকা বাজেট ছিল না, সেই জন্য এটা নেওয়া। বাট এটাও প্রিটি মাচ কমফোর্টেবল এবং মানে কালারটা অনেক জোস এবং ফিনিশিংগুলোও জোস, আমার কাছে ভালো লাগছে, সেই জন্য এটা নেওয়া। সিটির ভিতর চালাতে চালাতে এমন অভ্যাস হয়েছে যে আমি হাইওয়ে রুলসগুলো ভুলে গেছি। আমি ডান বান শিফট করতেছি মানে দেখে মানে না দেখে, তো পিছনে গাড়িগুলোর আমি দেখতেছি না, যে জিনিসটা আমার জন্য অনেক ক্ষতিদায়ক হবে আর কি।